গল্পের নাম শব্দল হাটের সোনামণিদের মাদ্রাসা। শব্দল হাট বাজারের ঠিক দক্ষিণে এক শান্ত পরিবেশে গড়ে উঠেছে একটি আলোকিত শিক্ষার প্রতিষ্ঠান, শব্দল হাট নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। সকাল হলেই এই মাদ্রাসার আঙিনায় শিশুরা মুখে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়, যেন পুরো এলাকা আলোয় ভরে যায় তাদের কণ্ঠে উচ্চারিত আল্লাহর কালামের মাধ্যমে। এই মাদ্রাসার একটি বিশেষ দিক হলো এখানে ইসলামিক নিয়মে পরিচালিত একটি কিন্ডার গার্ডেন আছে। ছোট ছোট সোনামণিরা এখানে হাত ধরে হেঁটে আসে, কেউ বাবা, কেউ মা, আবার কেউ দাদুর হাত ধরে। তারা শুধু পড়ালেখা শেখে না, শেখে আদব, ইসলামী শিষ্টাচার, দোয়া, নামাজ এবং নবীজির সুন্দর চরিত্র। মাদ্রাসার হাফিজিয়া বিভাগে শুধু ছেলেরাই পড়ে। এদের মধ্যে ছিল এক ছাত্র, নাম তার রিফাত ইসলাম, বাড়ি তার ভুল্লি থানায় অন্তর্গত। সে এত সুন্দর করে কোরআন মুখস্থ করত যে তার তিলাওয়াত শুনে আশেপাশের মানুষ মুগ্ধ হতো। অন্যদিকে কিন্ডার গার্ডেনের এক ছোট্ট মেয়ে খুশবু আক্তার খাদিজা প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে বই খোলে আর দোয়া মুখস্থ করে ক্লাসে যায়। একদিন মাদ্রাসার এক শিক্ষক তাদের বললেন, তোমরা জানো রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তোমরা সবাই সেই উত্তম হওয়ার পথে আছো ইনশাআল্লাহ। শিশুরা মুখে হাসি ফুটিয়ে বলল, আমরা কোরআনের আলো ছড়িয়ে দেব। এইভাবেই শব্দল হাট নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হয়ে উঠেছে গ্রামের আলো, যেখানে সোনামণিরা কোরআনের জ্যোতিতে আলোকিত হচ্ছে আর বড়রা পাচ্ছে শান্তির নিঃশ্বাস।